হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের একটা রেসিপি, পালং শাক দিয়ে মুসুরির ডাল। তো পালং শাক খাওয়া তো খুবই ভালো শরীরের জন্য। তো পালং শাক দিয়ে ডালটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই রেসিপিটা কিন্তু আমি করছি না, পাগলা করছে। তো সেটা আমি ভিডিও করে রেখেছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার পাগলাও কিন্তু খুব ভালো রান্না করে। তো চলো স্টার্ট করি। তো পালং শাক দিয়ে ডাল বানানোর জন্য অবশ্যই পালং শাক লাগছে। আর আমি এখানে একদম ফ্রেশ পালং শাক নিয়েছি, 2 আঁটি পালং শাক নিয়েছি। এর ডাঁটা কিন্তু নেই, শুধু পাতাগুলোই রয়েছে। তো দেখো, পালং শাকের পাতাগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি। কেটে আমি একটু জলে ভিজিয়ে রাখবো। তো তারপরে দেখো কি কি লাগছে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা, এগুলো পাগলাই কুচিয়েছে। ও রান্না করলে ও ওর মতোই করে কেটে নেয়। তো যাই হোক, তারপরে দেখো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেলে রান্নাটা হবে। তো পাগলা বললো, আমি বললাম সাদা তেলে কি হবে না? বলছে সাদা তেলে হবে, কিন্তু সর্ষের তেলে টেস্টটা বেশি হয়। তো তেলের পরিমাণটা দেখেছো? আমি হলে কিন্তু এতটা দিতাম না, এর অর্ধেক তেল দিতাম। তো পাগলা রান্নাবান্নাতে প্রচুর তেল ঢালে, যেটা আমার একদম পছন্দ নয়। আমি এত তেল খেতে পছন্দ করি না। আমি খুব তেল বলো মশলা সবই কম কম দিতে ভালোবাসি, খেতেও ভালোবাসি। তো যাই হোক, তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, তেলটা গরম করে জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিল। দিয়ে পেঁয়াজটাকে এবারে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছে। এরপরে অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিল, একদম সামান্য, ওই দুটো মিলিয়ে হাফ চামচের মতো হবে। তো এরকম পরিমাণের হাফ চামচের মতো পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিল। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে টমেটোগুলো দিয়ে দিল। টমেটোটা একটু বেশি দিতে হবে, একটু বেশি দিলে খেতেও ভাল লাগে। তো টমেটোটা দিয়ে দিল, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই ডালটা খেতে এত সুন্দর লাগে, আর পাগলা এত সুন্দর বানায় ডালটা। তো আমার খুব ভাল লাগে এই ডালটা খেতে। এমনিতে পালং শাক আমি খাই, সব সবজি খাই, কিন্তু এই ডালটা পাগলা খুব সুন্দর বানায়। তো তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তো তারপরে দিয়ে দিল নুন। নুনটা তো যে যার টেস্ট অনুযায়ী দেবে। তো পাগলা নুন দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিল। আর টমেটোটাও একটু নরম হয়ে যাবে তাহলে নুনটা দেওয়াতে। তো বেশ কিছুক্ষণ দেখো নাড়াচাড়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, দিচ্ছে লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছে, তাও ঝাল লঙ্কার গুঁড়ো দিতে হবে। তো ব্যাস, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ দেখো মশলাটা কষিয়ে নিয়েছে,
মশলা কষানো হয়ে গেছে। আর এরপরে ডালটা দিয়ে দেবে। আগেই কিন্তু ডাল আর পালং শাকটা আগে কিন্তু সিদ্ধ করে নিয়েছে পাগলা, মানে ডাল আর পালং শাক একসাথে করে সিদ্ধ করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আগেই প্রেসারে সিদ্ধ করে নিয়েছে ডাল আর পালং শাক। তো ওটা দিয়ে দিল। যেহেতু মশলা কষানো হয়ে গেছে, ডালটা দিয়ে আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবে মশলাটা। তো ব্যাস ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে 5 মিনিটের মতো ফুটালেই কিন্তু ডাল হয়ে যাবে। তো পাগলা টেস্ট করলো, নুনটা একটু কম লাগছিল, তো আবারও একটু নুন দিয়ে দিল। এই যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এই ডালটা ভাত, রুটির সাথেও বেশি ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। তো রুটি পরোটাতে বেশ ভালোই লাগে খেতে। তো আমরা খাবো ভাত দিয়ে। তো যাই হোক, পালং শাক দিয়ে ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এরপরে দেখো, পাগলা ধনেপাতা কেটে রেখেছিল, তো ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিল আর ইন্ডাকশানটা অফ করে দিও। ডাল কিন্তু একদমই রেডি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।